إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج بيت الله الحرام لمن استطاع إليه السبيل. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণন গুণগান প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দয়ায় আমাদেরকে তার পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ হাদিয়া, শ্রেষ্ঠ তোহফা, উপহার রমজানুল মুবারক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রমজানুল মুবারকের মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য যে সমস্ত কল্যাণ, যে সমস্ত মঙ্গল, খায়ের, বরকত রেখেছেন, ইহকাল এবং পরকালের আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উপকারিতা রেখেছেন, সফলতা রেখেছেন, এর জন্য সালাফে সালেহিনগণ রমজান মাসের অপেক্ষা করতেন, অধীর আগ্রহে অপেক্ষা করতেন। এই মাস হলো ঈমানদারদের ঈমান রিচার্জ করার মাস, দিনদারি এবং পরহেজগারি উপার্জনের মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দয়ায় আমাদেরকে সেই মাস পাইয়ে দিয়েছেন, শুকরিয়ার শেষ নাই।
আল্লাহর কাছে তৌফিক কামনা করব, সবাই দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আমাদেরকে এই রমজানে উপনীত করেছেন, রমজানের যাবতীয় কল্যাণ যেন তিনি আমাদেরকে আহরণ করার, লাভ করার তৌফিকও দান করেন। আল্লাহুম্মা আমিন। রমজান মাস সম্পর্কে, রমজান মাসের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা আমরা গত খুতবায় এনেছি। আজকে রমজান মাসের আমাদের করণীয় বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই রমজানুল মুবারকের যে প্রধান ইবাদত, মূল ইবাদত, বাড়তি ইবাদত সিয়াম, এই সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য, উপকারিতা, এসব বিষয়ও ইনশাআল্লাহ আলোচনায় আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে সিয়াম ফরজ হওয়ার কথা উল্লেখ করেছেন এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের সিয়াম ফরজ করেছেন সেটাও উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম লিপিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন, আর এই সিয়াম হবে নির্দিষ্ট একটি মাসের ভিতরে। সেই মাসটির নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দিয়েছেন রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান এমন একটি মাস যার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যার ভিতরে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, লোকদের হেদায়েতের উদ্দেশ্যে, সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে, জান্নাতের পথ দেখানোর উদ্দেশ্যে, আল্লাহর পথ দেখানোর উদ্দেশ্যে, কল্যাণের পথ দেখানোর উদ্দেশ্যে, অকল্যাণ থেকে বাঁচার পথ দেখানোর উদ্দেশ্যে। ওয়া বাইনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণাদি এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল এর মধ্যে পার্থক্যকারী শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা, ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভিতরেই দিয়ে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই কোরআন নাজিলের মাসকে পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। আগের আয়াতে কোন মাসে সিয়াম ফরজ করা হয়েছে পাওয়া যায় নাই। 184 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কোরআন নাজিল করা হয়েছে যেই রমজান মাসে, এই রমজান মাস যে পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। দুটি আয়াত মিলিয়ে আমরা রমজান মাসের সিয়াম ফরজ পাচ্ছি।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় সওমে রমাদান, সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায় সওম রমাদান, রমজানের সিয়াম পালন করা। এটা হলো ইসলামের 5টি রুকন, মৌলিক ফরায়েজ, ফরজের মধ্যে একটি, 4th নম্বরের রুকন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানের ফরজ সিয়াম পালন করলে কি হবে তিনি আয়াতের শেষে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কত গুরুত্বপূর্ণ, কত কল্যাণজনক, কত উপকারী এবং কত শ্রেষ্ঠ মূল্যবান জিনিস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম একটা কঠিন ইবাদত, যেই ইবাদত পালন করতে 29 বা 30 দিন লেগে যায়, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উপকারিতাটা অর্জন হবে সেটা তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। 29 দিন 30 দিন যদি যথাযথভাবে সিয়াম পালন করো তাহলে তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ ভীতি, তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় অর্থ হলো ফি'লুল মা'মুর ওয়া তারকুল মাহযুর, ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ যা আদেশ করেছেন এই আদেশগুলো পালন করা, আর তাকওয়ার অর্থ হলো এটা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নিষিদ্ধ, যা হারাম করেছেন এগুলো থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া নামক শক্তি আমার ভিতরে অর্জিত হবে, আমি পাব যদি এই 29 বা 30 দিন সিয়াম পালন করি। যারা তাকওয়া বুঝে না তাদের কাছে এই সিয়ামেরও কোনো মূল্য থাকবে না, কারণ সিয়াম দিয়ে তাকওয়া, তাকওয়াই তো আমি বুঝি না, তার সিয়ামের কি দরকার আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন উপদেশ ছিল, সব আগে যে উপদেশ দিতেন, কাউকে নসিহত করতেন, সেটা হলো তাকওয়া, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন। যার ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তির ভিতরে যত ধরনের কল্যাণ থাকা দরকার সব আছে। যার ভিতরে তাকওয়া নেই তার ভিতরে সব ধরনের অকল্যাণ থাকা সম্ভাবনা আছে। যার ভিতরে তাকওয়া আছে তাকে কোনো ধরনের অকল্যাণ স্পর্শ করতে পারে না, কোনো ধরনের অকল্যাণ তাকে স্পর্শ করতে পারে না। এই হলো তাকওয়া। তাকওয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত, যেভাবে আমি দুনিয়া চাই ওইভাবে দুনিয়াকে ভোগ করা যায় তাকওয়া দিয়ে। যাদের তাকওয়া থাকে না তারা দুনিয়াও ভোগ করতে জানে না। যদি দুনিয়া ভোগী হয় তো দুনিয়াটাও ভোগ করার সম্ভাবনা, যদি তার ভিতরে তাকওয়া না থাকে। আখিরাত তো সম্ভবই না। আল্লাহ যা যা আদেশ করেছেন এই আদেশগুলো পালন করলে, আদেশগুলো তো শুধু ইবাদতমূলক আদেশ না, সামাজিক আদেশ আছে। নিষেধাজ্ঞা তো শুধু ইবাদতের ক্ষেত্রে না,
সামাজিক ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বস্তরে এই তাকওয়ার বিচরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে কোন আমলের মাধ্যমে, কোন ব্যবস্থা গ্রহণ করলে মানুষ বেশি জান্নাতে যেতে পারে, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীরুতা, এটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে। আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুল খুলুক, সৎ চরিত্র, সৎ ব্যবহার, সদাচরণ। সদাচরণ এটা হলো তাকওয়া। যখনই তাকওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি জান্নাতে যাবে, তাকওয়ার মধ্যে আছে আরকানুল ইসলাম আল খামসা, ইসলামের 5টি রুকুন হলো তাকওয়ার ভিতরে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহর তাওহীদ বুঝবেন, আপনি আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করবেন, আপনি তাওহীদ নিয়ে চলবেন, 24টা ঘন্টা সারা জীবন তাওহীদের সাথে চলবেন। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, এটা হলো আল্লাহর প্রথম এবং প্রধান আদেশ, তাওহীদ। তাওহীদ যার ভিতরে থাকবে সে তো জান্নাতি, সে তো তাওহীদ দিয়েই জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া দিয়ে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। তাকওয়ার তো প্রথম আইটেম হলো তাওহীদ। সালাত, 5 ওয়াক্ত সালাত হলো তাকওয়ার আইটেম। তাকওয়ার সংশ্লিষ্ট বিষয়। যাকাত, এটাও হলো আল্লাহর আদেশ। যাকাত দান করা এটা আল্লাহর আদেশ। সিয়াম পালন করা আল্লাহর আদেশ। আল্লাহর ভয়ে আপনি আল্লাহর আদেশ পালন করবেন, আর আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবেন, এটাই হলো তাকওয়া। শিরক থেকে বিরত থাকা এটা তাকওয়া। মুনাফিকি থেকে বিরত থাকা তাকওয়া। বেদাত থেকে বিরত থাকা এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি অবশ্যই বেদাত থেকে নিজেকে বিরত রাখবে, নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে। মিথ্যা কথা বলা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, ভেজাল মিশানো, পণ্যের সাথে ভেজাল মিশানো, মিথ্যা কথা বলা, চুগলখড়ি, হিংসা, বিদ্বেষ, সব এগুলো হলো তাকওয়ার আইটেম। গীবত করা সব হলো তাকওয়ার সংশ্লিষ্ট জিনিস। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামের সাথে একটা উপকারিতার কথাই বলেছেন। আরও কুড়িয়ে টুড়িয়ে সিয়ামের উপকারিতা কোরআন থেকে পাওয়া যায়। সিয়াম বিভিন্ন ইবাদতের বিকল্প। সিয়াম, রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ইবাদতের বিকল্প পথ বানিয়ে দিয়েছেন। কুরবানির বিকল্প হতে পারে। হজে যে কেউ যদি কুরবানি না দিতে পারে তাহলে সিয়াম পালন করবে। বিকল্প পথ সিয়াম। বিভিন্ন ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে বিকল্প পথ। ফিদিয়া দিতে পারেন না, ফিদিয়া, সিয়াম পালন করবেন। জরিমানা আদায় করতে পারেন না, সিয়াম পালন করবেন। কাফারা, কাফারার সাথে সিয়াম।
এগুলো হলো অন্যান্য ইবাদতের সাথে সংশ্লিষ্ট বিকল্প পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামকে বিকল্প পথ বানিয়ে দিয়েছে। কেউ বিয়ে করতে পারে না, তার বিকল্প পথ হলো সিয়াম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে তাকওয়াকে প্রধান উপকারিতার মধ্যে রেখেছেন। 1 নম্বর উপকারিতা হলো তাকওয়া। আগের যুগের মুসলমানরা বিজয় অর্জন করেছিল পরাশক্তি কাফির বাহিনীর উপরে বিজয় লাভ করেছিল, সেটা তাকওয়া দিয়ে, তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীরুতার মাধ্যমে। আল্লাহ ভীরুতা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়া বিজয় করারও নিশ্চয়তা দেওয়া আছে। আল্লাহকে ভয় করবেন আর দুনিয়া বিজয় করবেন। দুনিয়ার কারণ তাকওয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় অর্জন করার জন্য 2টা ব্যবস্থা রেখেছেন। যদি কেউ আল্লাহ ভীরুতা অর্জন করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তর থেকে মাখলুকের ভয়, শত্রুর ভয় মুছে ফেলে দেন। আল্লাহর ভয় যখন আপনি ঢুকিয়েছেন আপনার অন্তরে, তখন এটা হলো একটা বীরত্বের বিষয়। আপনি বিজয়ী হবেন কি করে? প্রস্তুতি। আপনি নিজেও বুঝতে পারবেন, হ্যাঁ এখন আমি বিজয়ের জন্য প্রস্তুত, আমার কাছেই কেবল বিজয় আসবে, আর কারো কাছে বিজয় নাই। তার কারণ আপনি যখন আল্লাহ ভীরুতা আপনার অন্তরে পরিপূর্ণ করে নিলেন, তখন আল্লাহ ছাড়া পৃথিবীতে যত শক্তি আছে, শত্রু আছে, সব কিছুর ভয় অন্তর থেকে মুছে যাবে। কল্পনা করে দেখেন তো, আপনাকে কে ঠেকাবে বলেন? না মানুষ, না জিন, না শয়তান, না জীব জন্তু, কোনো কিছুরই ভয় আর আপনার অন্তরে নাই। আপনি বিজয় না হয়ে আর কে বিজয় হবে? কারা পরাজিত হয়? যারা অসাহসী, কাপুরুষ, ভয় ভীত, ভয়ে আতঙ্ক, ভীরু মানুষ, এরাই পরাজিত হয়। ভীরু মানুষদের, এটাই হলো ভীরু মানুষদের ভাগ্যে হলো পরাজয়। কিন্তু তাকওয়া, আল্লাহর ভয় আপনি অন্তরে পরিপূর্ণ করে নিয়েছেন, বাস সব কিছুর ভয় মুছে গেল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? নুসিরতু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে হাদিসে যেটা পাওয়া যায় সেটা কি? ওয়াল্লাহি আমা ওয়াল্লাহি লাআন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অর্জনে তিনি উম্মতে মুহাম্মাদির ভিতরে, এই উম্মতের ভিতরে 1 নম্বর ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোন ব্যক্তি আল্লাহকে বেশি ভয়কারী জন্ম নেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম বলছি, লাআন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, নিশ্চয়ই নিশ্চয়ই আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর সবচেয়ে বেশি তাকওয়া পরায়ণ বান্দা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কোনো কাফের মুশরিক কোনো কিছুরই ভয় ভীতি ছিল না। একাই দাওয়াত দিতেন। গোটা পৃথিবীর এই শিরকে নিমজ্জিত, কুফরিতে নিমজ্জিত মানুষ, তাওহীদবাদী মানুষ তিনি একাই।
গোটা মক্কাবাসীকে তিনি একাই দাওয়াত দিলেন, কেউ নাই তার সাথে। সাফা পাহাড়ের কাছে যে দাওয়াত দিচ্ছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে। একাই দাওয়াত দিচ্ছে। নবীগণ এরকম একাই 100, একাই উম্মত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ, নিশ্চয়ই ইব্রাহিম তিনি ছিলেন একটা বিনয়ী জাতি, ব্যক্তি কিন্তু জাতি, আল্লাহ তাকে জাতি বলছে। একটা ব্যক্তি একটা জাতিতে পরিণত হয়ে যেতে পারে। একটা জাতি যা না কাজ করতে পারে একাই করতে পারে যদি তার ভিতরে তাকওয়া এসে যায়, আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতা এক মানুষকে লক্ষ মানুষের শক্তি দান করেন, লক্ষ মানুষের তার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তি দিয়ে দেন। এটা হলো একটা পুরস্কার। আমাদের কি মন চায় না আল্লাহ আমাদেরকে এরকম করে দাও, আমরা যেন এরকম হয়ে যাই, কত ভালো হতো। আজকে আমরা কি করতেছি? আমরা মুসলিম, নামে মাত্র মুসলিম হয়েছে কেন? নানান কিছুর ভয় ভীতি অন্তরে পরিপূর্ণ করে রেখে দিয়েছে। নানান কিছুর ভয় ভীতি অন্তর পরিপূর্ণ আমাদের। আরেকটা পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার বিজয়ের জন্য যেটা দরকার, 1 নম্বর তো আমার অন্তর ক্লিয়ার, পরিষ্কার, আল্লাহ ছাড়া আর কোনো মখলুকের ভয়ভীতি নাই। আরেকটা আল্লাহ পুরস্কার দিবেন, সেটা হলো আমার যারা শত্রু হবে এই শত্রুদের অন্তরে আমার ভয়, মুত্তাকি ব্যক্তির ভয় আল্লাহ ঢেলে পরিপূর্ণ করে দিবেন। এইদিকে আল্লাহর ভয় যত পরিপূর্ণ হবে, মুত্তাকি ব্যক্তির ভয় কাফের মুশরিকদের অন্তরে তত পরিপূর্ণ হবে। এই জন্য তো তাকওয়া দিয়েই তারা বিজয় অর্জন করেছিল, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এতে করে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 1 মাসের ব্যবধান থেকেই শত্রু পক্ষের অন্তরের ভিতরে আমি মুহাম্মদ এবং আমার সাহাবীদের আতঙ্ক ঢেলে দেওয়ার মাধ্যমে সাহায্য করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন কিসের মাধ্যমে এটা অর্জন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শত্রু 1 মাসের পথের ব্যবধানে আছে। মদিনার থেকে শত্রুর জায়গায় যেতে 1 মাস সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 মাস সময়ের ব্যবধান থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এবং আমার মুমিন বাহিনীর আতঙ্ক আল্লাহ কাফেরদের অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে সাহায্য করেছেন আমাকে। আল্লাহু আকবার। শুধু শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন তার বাহিনী নিয়ে, কাফেরদের অন্তরে আতঙ্ক ঢুকে গেছে। অনেক ক্ষেত্রে অনেক সময় তারা সারেন্ডার করেছে। কিসের থেকে? সহিহ মুসলিম শরীফের হাদিস। এটা কিভাবে তিনি অর্জন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাআন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয়ই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে তাকওয়া পরায়ণ এবং সবচেয়ে আল্লাহকে ভয়কারী ব্যক্তি। আল্লাহকে ভয় যত বেশি করেছে তত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিপক্ষের অন্তরের ভিতরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ঢুকিয়ে দিয়েছেন। আমাকে ভয় করে? আমাকে কে ভয় করে? এর বিপরীত, যদি আমার ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে কি হবে? আমার অন্তরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের ভয়, কাফের মুশরিকদের ভয় দিয়ে পরিপূর্ণ করে দিবে। হিন্দুকে ভয় করব, বৌদ্ধকে ভয় করব, খ্রিস্টানকে ভয় করব, ইহুদিকে ভয় করব। এই তো মুসলমানরা এখন ভয় নিয়ে চলছে, ভয় আর আতঙ্কের মুসলমান। কাকে নিয়ে? কাফের মুশরিকদের ভয়, আমেরিকার ভয়, ইন্ডিয়ার ভয়, হ্যাঁ, মুসলমানদের ভয়, এটাই খালি। শত্রুর ভয়ে আতঙ্কিত, নতজানু অবস্থা, সিজদানত অবস্থা মুসলমানদের। কেন? আল্লাহর তাকওয়া যত কমবে শত্রুর ভয় তত ঢুকবে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, একেবারে তুলনা করে বলেছেন। আবু দাউদের হাদিস, সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সওবান রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ভবিষ্যৎবাণী করলেন, ইউশিকু আন তাতাদাআ আলাইকুমুল উমাম কামা তাতাদাআ আল আকালাতু আলা কাসাতিহা। কুলনা আলি কিল্লাতিনা ইয়াওমাইযিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সওবান রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, অচিরেই অবস্থা পাল্টে যাবে, এমন অবস্থা এসে যাবে আমার উম্মতের উপরে যে এদেরকে ধ্বংস করার জন্য, এদেরকে মারার জন্য, অপমান করার জন্য, এদের দেশ দখল করার জন্য কাফের শক্তি একেবারে এমন আক্রমণাত্মক হবে, এমনভাবে হামলা করবে এবং প্রতিযোগিতা করবে। হামলা, আক্রমণের প্রতিযোগিতা। কাফেররা মুসলমানদের প্রতি আক্রমণ, তাদেরকে ধ্বংস, নিশ্চিহ্ন, বিলীন করে দেওয়ার জন্য হামলা করতে প্রতিযোগিতায় নামবে। উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাতাদাআল আকালাতু আলা কাসাতিহা। যেমন ক্ষুধার্ত লোকদের কাছে একটা প্লেট যদি আপনি নিয়ে আসেন, সৌদি আরবে, আরব বিশ্বে লম্বা বড় সড়ো একটা প্লেটে অনেক মানুষ খায়, হয়তো 7-8 জন 10 জন খাইতে পারে। কিন্তু যদি 500 জন হয় তাহলে কি অবস্থা হবে? ওই প্লেটের, যত বড় প্লেটই হোক, খানাটা কতক্ষণ থাকবে? আর যদি সবাই ক্ষুধার্ত হয় তো কি অবস্থা দাঁড়াবে? জুটবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে তোমাদের উপরে, সাহাবীকে লক্ষ্য করে বলছে, তোমাদের উপরে মানে কি? মুসলমানদের উপরে, মুসলিম সমাজের উপরে, মুসলিম গোষ্ঠীর উপরে কাফের বাহিনী, কাফের সমাজ আক্রমণ করবে। যেভাবে ক্ষুধার্তরা ওই এক প্লেটের খানা সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করে, ধাক্কাধাক্কি করবে না? কে খাবে, কে আগে, কে পাবে, কে খাবে, কার ভাগ্যে কতটুকু জুটে। এই জন্য তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা এইরকমভাবে প্রতিযোগিতা করবে, কে আগে ধ্বংস করতে পারে। আমরা যদি এদেরকে আগে নিশ্চিহ্ন করতে পারি, আমাদেরই এটা হবে ক্রেডিট, আমাদেরই মান সম্মান, যদি আমরা আগে মুসলমান ধ্বংস করতে পারি। খ্রিস্টান বলবে আমরা আগে করব, হিন্দুরা বলবে আমরা আগে করব, ইহুদি বলবে আমরা আগে করি। এরকম সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, বিজয়ী হওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আল্লাহ নিশ্চিন্ত করে দিয়েছেন, অভয় দিয়ে দিয়েছেন, তোমরা এখন নিশ্চিন্ত হও,
আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকের দিন যারা কাফের তারা তোমাদের দিনের ব্যাপারে সম্পূর্ণ বঞ্চিত, হতাশ। তোমাদেরকে আর তোমাদের দিন থেকে ফিরানোর আর কোনো কায়দা কৌশল তাদের হাতে থাকলো না, কোনো শক্তি সাহস থাকলো না। ফালা তাখশাউহুম, অতএব তাদেরকে আর ভয় করার দরকার নেই। আল্লাহ নিয়মও বলে দিচ্ছেন, কারণও বলছেন, তোমাদেরকে এমন শক্তি আমি দিয়েছি আর তোমাদের দিনের ব্যাপারে তারা কখনো সাহস করবে না যে এই লোকটাকে ইসলাম থেকে বিচ্যুত করে ফেলি, এই লোককে আমাদের ধর্মে নিয়ে আসি, হিন্দু ধর্মে নিয়ে আসবো, খ্রিস্টান ধর্মে নিয়ে আসবো, অথবা তাকে ধর্ম থেকে বিচ্যুত করে ফেলবো, ইসলাম থেকে বিচ্যুত করে ফেলবো। ইয়াইসা, এই ব্যাপারে তারা সম্পূর্ণভাবে হতাশ, বঞ্চিত, আর তাদের সাহস নাই। ফালা তাখশাউহুম, খবরদার আর তাদেরকে ভয় করবে না, ভয় করার দরকারও নাই। আর তাহলে ভয় করার একজনই থাকলাম আমি, ওয়াখশাউনি, শুধু আমাকেই ভয় করো, আর ভয় করার তোমাদের জায়গা রাখি নাই আমি। এইরকম আয়াত তারা তো পেয়েছে, তাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার না, তারা বাস্তবতা দিয়ে বুঝতেছে কই আমাদের সাথে তার কেউ পারে না। মক্কা বিজয়ের যুদ্ধেই তো তারা দেখলো, যেই মক্কা থেকে মুসলমান বিতাড়িত, সেই মক্কায় মুসলমান ঢুকলো কোনো প্রতিরোধ ছাড়াই। একদিনেই পাল্টে গেল অবস্থা। মক্কা বিজয়ের আগের দিন ছিল 100% কাফের নগরী মক্কা, বিজয়ের দিন 100% মুসলিম নগরী, একজন আর কাফের ছিল না, একজনও কাফের ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আর দরকার নাই ওদেরকে ভয় করার, দরকার নাই বলছে। আর আমি দরকার মনে করতেছি না, ভয় করতেই হবে, ভয় করার উপরেই তো আমার জীবন মরণ। ভয় করলে বাঁচবো, ভয় না করলে মরবো। এই হলো মুসলমান, বর্তমান যুগের মুসলমান। আল্লাহ বলছেন ওদের ভয় করার আর দরকার নেই, কোনো যুক্তি নেই। ওরা দুর্বল, ওরা বঞ্চিত, ওরা হতাশ, ওরা হলো কাপুরুষ, ওরা সাহস হারা, শক্তি হারা। তোমরাই এখন সাহসী, তোমরাই বিজয়ী, তোমরাই আতঙ্কের কারণ তাদের জন্য। সাহাবী আশ্চর্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আলি কিল্লাতিনা ইয়াউমাইদিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। তাদের ওই মক্কি জীবনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করার সাথে সাথে তাদের ওই মক্কি জীবনের কথা মাথায় চলে এসেছে। সাওবান রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদেরকে তারা এরকম টার্গেট বানাবে, প্রতিযোগিতা করবে, কারণ কি? মক্কি জীবনে যে অবস্থাটা ছিল এরকম ঘটে যাবে নাকি? আমাদের সংখ্যায় কম ছিলাম, সংখ্যালঘু ছিলাম, যাকে যখন ইচ্ছা ধরে নিয়ে যে হত্যা করত, নির্যাতন করত, তাওয়াতে তেলে ভাজত জিন্দা মানুষ। তখন আমাদের শক্তি কম ছিল, আমাদের সংখ্যা কম ছিল। আলি কিল্লাতিনা ইয়াউমাইদিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, আবারও কি আমাদের সংখ্যা এরকম কমে যাবে নাকি? তাই তারা এরকম প্রতিযোগিতা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, সেদিনের ঘটনা মক্কি জিন্দেগির চেয়ে সম্পূর্ণ বিপরীত। মক্কি জিন্দেগিতে সংখ্যালঘু হওয়ার কারণে তোমাদের উপরে এরকম নির্যাতন করত, আর সেই যুগে সংখ্যাগরিষ্ঠ হয়ে এরা নির্যাতনের শিকার হবে, সংখ্যাগরিষ্ঠ হয়ে নির্যাতনের শিকার হবে। আজকে নির্যাতন কারা করতেছে? এই বাংলাদেশে মুসলমান নির্যাতন কারা করে? মুসলমানই তো করে। 10% মুসলমান 90% মুসলমান প্রতি নির্যাতন করতেছে। 10% কাফের। বাংলাদেশে কয় পার্সেন্ট কাফের? 10%। আতঙ্কের ভিতরে রেখেছে। 90% মুসলমানকে আতঙ্কের ভিতরে রেখেছে, ভয় ভীতির ভিতরে রেখেছে। 10% কাফের। এই 10% কাফের আমাদের প্রেসিডেন্টকে দখল করেছে, আমাদের প্রধানমন্ত্রীকে দখল করেছে,
আমাদের মন্ত্রিসভা পার্লামেন্টকে দখল করেছে, আমাদের গোটা দেশকে দখল করে ফেলেছে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু এই সংখ্যা বেশি দিয়ে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা এই কারণে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের উদাহরণ হবে সেই সময় খড়কুটার মতো, স্রোত প্রখর পানিতে খড়কুটার মতো। এই যে বর্ষাকাল আসলো, নদীগুলো প্রচণ্ড বেগে কিন্তু স্রোত বইছে নদীগুলোতে। আপনি বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, এই নদী খড়কুটা দিয়ে স্রোত থামাইতে পারবেন? খড়কুটা কত ট্রাক আপনি বাজেট করবেন, খড়কুটা দিয়ে আপনি স্রোত থামাবেন? খড়কুটা তো গুণে শেষ করা যাবে না। গুণে শেষ করতে পারবেন? কতগুলো এই ট্রাকের মধ্যে খড় আছে, গোনা সম্ভব নয়, এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যুগের মুসলমান হবে খড়কুটা সমতুল্য। খড়কুটার কোনো শক্তি আছে? খড়কুটা কিভাবে হয়েছে? সে গাছ ভেঙে চুরে খড়কুটায় পরিণত হয়েছে। তার একটা শিকড় ছিল, শিকড় উপড়ে নিয়ে তাকে খড়কুটা বানানো হয়েছে। ইমানদার থাকবে, মুসলমান থাকবে, নামে মুসলমান, কিন্তু তারা কামে কাজে মুসলমান নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের সংখ্যা মক্কার জীবনের চেয়ে সম্পূর্ণ বিপরীত। ওরা সংখ্যালঘু হয়ে দুর্বল ছিল, আর সেই যুগে সংখ্যাগরিষ্ঠ হয়ে দুর্বল। এবং এই সংখ্যাগরিষ্ঠতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খড়কুটার মর্যাদা দিয়েছেন। খড়কুটার যেমন মান সম্মান অবস্থা, এই মুসলমানগুলো হলো খড়কুটার মুসলমান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলছেন এই খড়কুটা হবে কি না, কেন খড়কুটা হওয়ার কারণ বলছেন, লা ইয়ানজিআন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কুলুবি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। ওই যে তাকওয়ার যে উপকারিতা বললাম, সেই তাকওয়ার ব্যাপার, এটা এজন্য হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের যে ভয়, মুসলমানদের যে আতঙ্ক কাফেরদের অন্তরে ছিল, কাফেরদের অন্তরকে আল্লাহ মুসলমানদের ভয় আতঙ্ক শূন্য করে দিবেন। কাফেরদের অন্তরে মুসলমানের কোনো ভয় আতঙ্ক থাকবে না। কারণ বলছে, এটা হলো কারণ। ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান, এবং আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢেলে দিবেন। ওয়াহান, সাহাবায়ে কেরাম আরবি ভাষী হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো নবুয়তির শব্দ, এটা হলো ওয়াহির শব্দ, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের অন্তরে, মুসলমানদের অন্তরে এই খড়কুটা হওয়ার জন্য যে আল্লাহ ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহানটা বুঝান। ওয়াহান বুঝলাম না আমরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া, তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বতটা পরিপূর্ণ হয়ে যাবে, দুনিয়ার তাকওয়া পরিপূর্ণ হয়ে যাবে, দুনিয়া হারার ভয়। আল্লাহ, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে নাকি, আমার কি বাড়িঘর ধ্বংস হয়ে যাবে নাকি, এটা নিয়ে টেনশন, আমার কি চাকরিটা থাকবে কি না, এগুলো নিয়েই সবসময় টেনশনে থাকে। দিন, ধর্ম, ঈমান, ইসলাম, ইবাদত, জান্নাত, জাহান্নাম, ইহকাল পরকাল কিছুই নাই, শুধু দুনিয়ার তাকওয়া। দুনিয়ার তাকওয়া অন্তরে পরিপূর্ণ হয়ে যাবে, আর দুনিয়ার উদ্দেশ্যে কাফের মুশরিক সব কিছুকে অন্তরে জায়গা দিবে। দুনিয়ার জন্য, দুনিয়া কামাই করতে হলে কাফের লাগবে না, কাফের মুশরিক সবাইকে অন্তরে ঢুকিয়ে পরিপূর্ণ করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাখ্যা করলেন, ওয়াহান বুঝলে না, ওয়াহান হচ্ছে এটা, দুনিয়ার যা কিছু আছে
সব কিছুর মহব্বত অন্তরে পরিপূর্ণ করে ফেলবে। আর একটা কি, ওয়া কারাহিয়াতুল মউত, মৃত্যু সবচেয়ে যে জিনিসটাকে অপছন্দ করবে মৃত্যু। দুনিয়া এমন করে সে পেয়ে বসবে, দুনিয়ার সব কিছু মালিক হবে, অন্তর পরিপূর্ণ করে ফেলবে, আর মরতে চাইবে না। আল্লাহ, এত কোটি টাকা অর্জন করেছি, না মরলে কি হবে, মরার দরকার নেই, মরতে চাইবে না, খালি বাঁচার চিন্তা। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? মরার জন্য প্রস্তুত, রেডি। তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম ছাড়া। তারা সবসময় মুসলিম হয়ে মরার জন্য রেডি, মরার জন্য রেডি। কাফেরদেরকে বলে দিত, তোমরা মদ পান করে যে মজা পাও, আমরা মরে ওরকম মজা পাই। ওর সামনে কেউ টিকবে, দাঁড়াবে, দৌড় দিবে, সর্বনাশ, কথা শুনেই তো দৌড় দিবে। তুমি মদ খেয়ে যে মজা পাও, আমি মরে ওরকম মজা পাই। এই কথা শুনলেই তো আতঙ্কিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেছে না জিহাদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রতিযোগিতা করতেছেন। অন্ধ ব্যক্তি ছেলেরা বলছে, বাবা কোরআনে তোমার কোরআন তোমাকে জিহাদ থেকে রেহাই দিয়ে দিয়েছে, তুমি যাওয়ার দরকার নাই তোমার। আমরা চোখওয়ালা, তোমারই সন্তান, আমরা জিহাদে যাই। বাড়ি থেকে 2 জনের নাম লিস্ট করা হয়েছে, 2 ছেলে বাবা। এখন বাবাও 2 জনের মধ্যে পড়বে, তাহলে এক সন্তান বাদ যাবে না? ঝগড়া লেগে গেছে, কে মা মরবে, মরার ঝগড়া। বাম বলতেছে, আমি অন্ধ হয়েছি কি, আমি জিহাদে যাব, আমি জিহাদে যাব। কোনোভাবেই 2 জন থেকে উনি বাদ পড়তে চাই না, তাহলে এক সন্তান বাদ যাবে। শেষমেশ ঝগড়া নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ দেখে, যদিও কোরআনে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রেহাই দিয়ে দিয়েছেন অন্ধদেরকে, ল্যাংড়া খোড়া যাদের, এদের জিহাদ নাই, যুদ্ধে যেতে হবে না। কিন্তু এই অন্ধ ব্যক্তি নাছরবান্দা যাবেই। বিচার আসলো, সন্তানরা, বাপ আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ্রহ দেখে অনুমতি দিয়ে দেন, যাও। মরার প্রতিযোগিতা, চোখওয়ালা সন্তানকে ছাড় দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, জিহাদে যাও। এই হলো অবস্থা। আল্লাহর তাকওয়া অন্তরে পরিপূর্ণ থাকলে এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যুগের মুসলমানরা ওহান, তার মানে তাকওয়া হারা মুসলমান, তাকওয়াবিহীন মুসলমান আজকে গিজগিজ করতেছে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে তাকওয়াবিহীন মুসলমান। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামের আয়াতে এই কথাটাই শুধু বলেছেন, যার তাকওয়া নেই সে তো হলো খড়কুটা। তাকওয়াবিহীন মুসলমান খড়কুটা সমতুল্য, এর চেয়ে বেশি মর্যাদা নেই। এই মুসলমানের এর চেয়ে আর দাম নাই, খড়কুটার চেয়ে বেশি দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলে দিলেন, আর কি দরকার, কেন এই মুসলমান নিয়েই তো আমরা পরাজিত না, মিলে যাচ্ছে তো খাপা খাপে, এত মুসলমান নিয়েই তো আমরা পরাজিত। বাস্তবে খড়কুটাওয়ালা মুসলমান বাদ দিলে প্রকৃত মুসলমান কয়জন টিকে আল্লাহই ভালো জানেন। যদি মসজিদুল হারামের প্রাক্তন খতিবের ভাষায় বলা যায়, মারাত্মক কথা, সমস্যাই হয়ে যাবে আমাদের নিয়েও। মসজিদুল হারামের খতিব কি বলছেন, বর্তমান যুগে প্রকৃত মমিন, কালেমার প্রকৃত অর্থের মানদণ্ডে মমিন মুসলিম যাচাই করতে গেলে 1000-এ 1জন পাওয়া যাবে কিনা সন্দেহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1000-এ 1জন পাওয়া যায় কিনা সন্দেহ। আমি ওনার এই লেখাটা হায়াতুল কুলুব, ওনার লিখিত আকীদার গ্রন্থ হায়াতুল কুলুব, এর ভিতরে উনি লিখে দিয়েছেন এই তথ্য। এবং ওনার সাথে আরেকজন মিশরি আলেম একমত।
মোহাম্মদ আব্দুহ, এই ব্যক্তিও বলেছেন একই কথা। বর্তমান যুগে হাজারে একজন প্রকৃত মুসলমান, যেই তাকওয়াওয়ালা মুসলমান, কালেমা বুঝা মুসলমান, তৌহিদবাদী মুসলমান পাওয়া যাবে কিনা সন্দেহের ব্যাপার। তাহলে সৌদি আরব, মক্কার ইমাম বললেন, মিশরের একজন নামকরা আলেম মোহাম্মদ আব্দুহ, অনেকেই চিনে যারা লেখাপড়া করেন, একটু তাদের গ্রন্থ ইংরেজি ভাষায় বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। উনিও একই কথা বলেছেন, বরং মোহাম্মদ আব্দুহ আগে বলেছেন, তারপরে মসজিদুল হারামের এই খতিব আবুসাম আব্দুল জাহের নুরুদ্দিন উনি এটার সাথে একাত্মতা পোষণ করেছেন। একই কথা, যেহেতু উনি ওনার কিতাবে এটা নিয়ে এসেছেন, তাতে বোঝা যায় তাহলে মিশরের একজন আলেম এবং মসজিদুল হারামের আলেম বলছেন যে বর্তমান যুগে প্রকৃত মুসলিম, যেই মুসলিমকে আল্লাহ সাহায্য করার ওয়াদা দিয়েছেন, সাহায্য পাওয়ার উপযুক্ত বলেছেন, সাহায্য পাওয়ার উপযুক্ত হইতে হবে তো আমাকে, তাকওয়াওয়ালা আলেম হাজারে একজন আছে কিনা সন্দেহ। তো মসজিদুল হারামের খতিবের ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা করলাম যে এই লোক কিভাবে এই কথার সাথে একমত হলো বা এই কথা বলল। যে মসজিদুল হারামের খতিব হয় তার তো সারা পৃথিবী ঘোরার সুযোগ নাই, তো এই জরিপটা কিভাবে করলো? আমি দেখলাম পরবর্তীতে যে এর তো সারা বিশ্ব ঘোরার দরকার নাই মসজিদুল হারামের খতিবের, এর সামনে বিশ্বের লোক এসে ঘোরাঘুরি করতেছে। কারা হজ করতে আসে, কারা তওয়াফ করতে আসে মসজিদুল হারাম, ইনার তো বিশ্বে যাওয়ার দরকার নাই, বিশ্বের সব মুসলমান তো তার সামনে এসে তওয়াফ করতেছে। আর যারা মক্কায় যায়, এগুলো তো তুলনামূলক প্রত্যেক দেশের ভালো মুসলমানগুলোই তো যায় তুলনামূলক। এইগুলো দেখেই যদি এই মন্তব্য হয়ে থাকে, উনি যদি জরিপের জন্য বের হইতেন দেশে, মুসলমানদের বিভিন্ন ভূখণ্ডে যাইতেন, তাহলে মনে হয় রেজাল্ট আরও খারাপ হইত। লাখে একজন কিনা তিনি হয়তো এই মন্তব্যই করে বসতেন। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আহসিন আহওয়ালানা আহওয়ালাল মুসলিমিন ফি কুল্লি মাকান ওয়া জামান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি আমাদের মুসলমানদের অবস্থা ভালো করে দাও সব জায়গায় সব যুগে। আল্লাহুম্মা আমিন। এই হলো এই রমজান মাসে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা টার্গেট। সিয়ামের মাধ্যমে যদি তাকওয়া অর্জিত না হয়, তাহলে মনে হয় তাহলে জেনে নিতে হবে যে আমার সিয়ামটাও ধ্বংস। সিয়াম এলো গেল, আমার কোনো উপকার হয় নাই। আমার যদি ঈমান রিচার্জ না হয়, আমার যদি ইসলাম ইবাদত রিচার্জ না হয়, আমার মন মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে কোনোই লাভ নাই। সিয়াম তো বলা হয়, সিয়ামের অর্থগত আত-তাআব্বুদ লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিল ইমসাকি আনিল মুফাত্তারাত। সিয়াম ভঙ্গকারী যত বিষয় আছে, এগুলো থেকে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হলো সিয়াম। মুফাত্তিরাত মানে সিয়াম ভঙ্গ করে যে সমস্ত জিনিস, এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে। এই না খেয়ে থাকা, এই পান না করা, এই যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, এটা ইবাদতের উদ্দেশ্যে হইতে হবে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হইতে হবে, পরকালীন স্বার্থে হইতে হবে, তাহলে এটাকে সিয়াম বলা হবে। আর এটা হবে তাকওয়া অর্জনকারী সিয়াম, তাকওয়া ভিত্তিক সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোর ব্যাখ্যা দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং মূর্খতা
বন্ধ করলো না, বিরত হলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই এই ব্যক্তির খানা পানি থেকে বিরত থাকাতে, কোনো দরকার নেই। এ তাহলে সিয়াম না রাখুক, খানা পানি থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। সে যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কথা তো ভালো আমরা বুঝতেছি, আর মিথ্যা কাজ হলো নিষিদ্ধ যে সমস্ত কর্মকাণ্ড, নিষিদ্ধ বিদআত, শিরক, চুগলখুরি, গীবত, প্রতারণা, মিথ্যা কাজ, ওয়াল জাহলা, মূর্খতা। কোন কোন বর্ণনায় এসেছে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম তো হলো ঢাল স্বরূপ। ফাইযা কানা ইয়াউম সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের কোনো ব্যক্তি সিয়ামের দিন আসে, সিয়াম পালন করে, যেই দিনে সিয়াম পালন করবে সে যেন কোনো যৌনাচারে লিপ্ত না হয় এবং কোনো ধরনের চেঁচামেচি, ঝগড়া ফাসাদ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় এবং তার সাথে ঝগড়া করতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার ব্যক্তি, আমি সিয়াম পালনকারী ব্যক্তি, ভাই আপনার সাথে ঝগড়াঝাটি করব না। এই ঝগড়াঝাটি করতে যাওয়া এটা হলো মূর্খতা, এটা হলো অজ্ঞতা, অজ্ঞদের কাজ। কি বলে দেবেন আপনি আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি হাজ্জুন ইল্লাল জু' ওয়াল আতাশ, অনেক রোজাদার সিয়াম পালনকারী, সিয়াম পালন করে সিয়াম থেকে কোনো কল্যাণই পায় না। কি পায়? শুধু ক্ষুধা আর পিপাসা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষুধা পিপাসার যন্ত্রণা ভোগ করার দরকার নাই। আমরা দেখতেছি হালালগুলো থেকে বিরত থাকি, হারামগুলো থেকে বিরত থাকি না। ভাত, রুটি, ফল মূল, শাকসবজি, জুস, এগুলো খাওয়া হালাল। আমি রমজান মাসে এগুলো খাওয়া থেকে বিরত আছি, আর যেগুলো থেকে বিরত থাকা উদ্দেশ্য ওগুলো থেকে থাকি না। না খেয়ে, পান না করে আমি গীবতে ব্যস্ত আছি, মিথ্যা কথা বলেই যাচ্ছি, সুদি কারবার করেই যাচ্ছি, ঘুষ নিয়ে যাচ্ছি, রোজা রেখে ঘুষ, মাপে কম দিচ্ছি। এগুলো তাকওয়া, এগুলো আল্লাহ ভীরুতা। এগুলো কোথায় আল্লাহ? রমজান মাসে কি আপনি অনুমতি পেয়েছেন? এগুলো আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আপনি যেগুলো বৈধ জিনিস, হালাল, ওগুলো খাচ্ছেন না, আর স্থায়ী সারা মাস সারা বছর যেগুলো হারাম, এগুলো তো ঠিকই জারি রেখেছেন, ঠিকই চালু রেখেছেন। আল্লাহর তো উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহর স্থায়ী মুহাররম, স্থায়ী যেগুলো অবৈধ, এগুলোর থেকে বিরত থাকবেন। আপনি হারাম ঠিকই রেখেছেন, হারামগুলো চালু আছে, শুধু হালালগুলো থেকে বিরত। এটা কেমন সিয়াম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সিয়ামের দরকার নাই। এই সিয়াম হলো প্রধান আমল, আর এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে আমার টার্গেট। এরপরে কিয়ামুল লাইল, এই মাসের অন্যতম একটা আমল কিয়ামুল লাইল। আপনি যদি অন্য মাসে কিয়াম নাও করে থাকেন, রমজান মাসে বিশেষভাবে কিয়ামুল লাইল করা যায়। এটাই হলো রমজানের কিয়ামুল লাইলের বৈশিষ্ট্য, তো অন্যতম বৈশিষ্ট্য। শাবান মাসে আপনি কিয়ামুল লাইল পালন করবেন, এটার দলিল নেই। অন্যান্য মাসে আপনি সিয়াম পালন করেন না, কিয়াম পালন করেন না, শুধু শাবান মাসে করবেন, এটা নিষেধ। কিন্তু রমজান এমন একটা মাস, এই মাসে বিশেষভাবে আপনি কিয়ামুল আগে করেননি, পরেও করবেন না, তাতেও কোনো ক্ষতি নাই, এই মাসের জন্য করবেন। এটাই হলো রমজানের কিয়াম। এই জন্য রমজানের কিয়ামের আলাদা উল্লেখ।
মান সামা রমাদানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, ঈমান মানে বিশ্বাস, ঈমান ঠিক রেখে, ঈমান নষ্ট না করে, ঈমান ভঙ্গের কারণের সাথে জড়িত না হয়ে যদি সিয়াম পালন করে এবং সিয়াম পালন করে আখিরাতের স্বার্থে, পরকালের স্বার্থে, সওয়াবের স্বার্থে, তাহলে ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজানের কিয়াম পালন করে ওই একই শর্ত, ঈমান সহকারে, ঈমান ঠিক রেখে, এরপরে ইহতিসাব, সওয়াবের আশায়, পরকালের আশায়, তাহলে এই ব্যক্তিরও আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। এরপরে আছে অন্যান্য ইবাদতের এই মাসে একটা প্রভাব পড়ে। উমরা কেউ যদি পালন করে তাহলে হজ্জের সওয়াব মেলে। এইভাবে সব আমলের উপরে একটা প্রভাব পড়ে, একটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে একটা হাদিস রয়েছে, এই মাসের একটা নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদত সমতুল্য, এবং এই মাসের একটা ফরজ অন্য মাসের 70 ফরজ। এই হাদিস কিন্তু সহি নয়, এই হাদিস সহি নয়। আলহামদুলিল্লাহ, এই মাসে আমরা কোরআন বেশি বেশি তিলাওয়াত করব, কারণ কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস আপনি পেয়েছেন, কি করবেন? কোরআন বেশি বেশি তিলাওয়াত করবেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, সালাফে সালেহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ব্যাপকভাবে বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করতেন। দান, সাদাকা, যাকাত, যাকাত আপনি এই মাসে দান করবেন। সাদাকা, বেশি বেশি সাদাকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের মতো সাদাকা দান করতেন এই মাসে। এই মাসে আছে আমাদের ইতিকাফ, লাইলাতুল কাদারের মাস। এই লাইলাতুল কাদারের জন্য আমার ব্যাপক প্রস্তুতি নিতে হবে। লাইলাতুল কাদার একটি রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই রাতকে টার্গেট করতে হবে। এই রাত এই মাসেই রয়েছে, এই মাসে এই রাতের আপনি ফজিলত অর্জন করবেন। এর জন্য ইতিকাফ করাটা সুন্নাহ মুআক্কাদা অনেকে বলেছেন, তবে ওয়াজিব নয়, এবং এটা অবশ্যই মসজিদে হতে হবে, ঘর বাড়িতে নয়। এরপরে মাস শেষে আছে যাকাতুল ফিতর, ফিতরা যেটাকে আমরা বলি। এটা ফরজ হয় লাস্ট, সর্বশেষ সিয়ামের সূর্য ডোবার পর। উত্তম হলো সূর্য ডোবার পরেই দেওয়া, জায়েজ আছে আগেও দেওয়া, 2 দিন, 1 দিন 2 দিন আগে দেওয়া। আলহামদুলিল্লাহ। এবং এই রমজান মাসকে আমরা কখনোই রেস্টের মাস মনে করব না, অলসতা চর্চার মাস, ঘুমের মাস, উদাসীনতার মাস হিসেবে কখনো যেন আমরা, এবং উদাসীনতা, বেখেয়ালি, গাফিলতির মাস হিসেবে যেন ব্যবহার না করি। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামতের অবমাননা হবে। শুকরিয়া আদায় দূরের কথা, নেয়ামতের অবমাননা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মাস যেন আমার জীবনের সব কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ সব কল্যাণ আমাকে অর্জন করার তৌফিক দান করুন, এবং এর মাধ্যমে আমার জীবনকে পরিবর্তন করে দাও, জান্নাত নিশ্চিত করে দাও, জাহান্নামের নাজাত নিশ্চিত করে দাও। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة
زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة علماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم تقبل صيامنا وقيامنا وزود التقوى في أيامنا هذه اللهم آمين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.